বাড়িতে ভাত না পাওয়াই নাকি আমি দাওয়াত খেয়ে বেড়াচ্ছি। ভাই যখন কিছু ছিল না তখনও কারোর বাড়িতে খাইতে যাই নাই, আর এখন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে ভালোবাসার জন্যই শুধু এখন দাওয়াতে আসি, তাও আবার আমার ভাইয়ের বাড়িতে আসছি। আপনারা এত কথা বলেন। আজকে আমি হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খাবো। আমি নিজেও পিঠা বানিয়েছি, কারণ পিঠা বানাতে আমার ভীষণ ভালো লাগে। এই ভালোবাসা না সবার কপালে জোটে না, আর যাদের কপালে জোটে না তারাই শুধুমাত্র এই পচা পচা কথা বলে। গত ভিডিওতে আপনারা হাঁসের মাংস রান্না করা অলরেডি দেখে নিয়েছেন, কিন্তু রাতের বেলা তো চিতই পিঠা বানাতে হবে, আর এই সুযোগ মিস করা যাবে না। যেমন অসুখ হয়েছে তেমন খাওয়ার একটা মেলা পড়েছে। মুখে স্বাদ পাই না পাই আমার খেতেই হবে। শীতের রাতে খোলা আকাশের নিচে বাড়ির আঙিনায় এই যে চুলাতে যখন পিঠা বানাচ্ছি না, দেখেই লোভ লাগে। অনেকে হয়তো ভাবেন যে বেড়াতে এসে কেন কাজ করছি। এগুলো হচ্ছে শখের কাজ, কারণ আমাকে কেউই একটুকু কাজ করতে দেয় না। চুলার একটু করে আঁচ পাচ্ছিলাম দেখে ভালো লাগছে, তাই বসে বসে পিঠা বানাচ্ছি। কিন্তু কই আর আমাকে বানাতে দিচ্ছে বলেন? হাত থেকে কেড়ে নিয়ে আন্টি বানিয়ে ফেলে। গ্রামের বাড়িতে এটাই অনেক আনন্দ। আর ফ্যামিলির মানুষ যদি সাপোর্টিভ হয় না, তাহলে অনেক দূর আগানো যায়, কিন্তু ফ্যামিলির মানুষজন আসলে হেল্প করতে চায় না। এই বাড়ির প্রত্যেকটা মানুষই খুবই ফ্রেন্ডলি এবং সবাই খুবই সাপোর্টিভ। এদিকে আমাকে মা বেশি ভালোবাসা দেখে সবাই অনেক হিংসা করতেছে। ভাই এই হিংসা কিন্তু মিষ্টি ভালোবাসার হিংসা, মোটেও খারাপ দিকে ভাববেন না। যে মানুষটা আমাকে পেয়ে এত খুশি, যে আমাকে এত ভালোবাসছে, তাকে যদি একটু খাওয়ায় না নি তাহলে কি হয়? দাওয়াতের মধ্যে দাওয়াত পেয়েছি, সেটা দেখানোর আগে একটু দেখাতে চাই। এখন প্রিমিয়াম হাইটেক্স ফর্মুলা এই প্রোডাক্টটি নিয়ে কথা বলবো। আমার ছোট ভাইকে প্রতিদিন নিজের দায়িত্বে রাত কুসুম গরম দুধের মধ্যে এই পাউডারটা মিক্স করে খাওয়ায়। কারণ যখন আমার ভাইটা একটু হাইটে শর্ট ছিল বয়সের তুলনায়, তখন সবাই অনেক কথা শুনিয়েছে। মাশাআল্লাহ এখন সে 2-3 ইঞ্চি লম্বা হয়ে গেছে, তাই এখন আর তার কারো কথা শুনতে হয় না। হ্যাভেন অফ প্রবলেম বিউটি ফেসবুক পেজ থেকে আপনার এই হাইটেক্স ফর্মুলাটি পেয়ে যাবেন। পেজটা ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক করে নেবেন। এটা শরীরে ভিটামিনের চাহিদা পূরণ করে, সাথে হাড়ের গঠন বৃদ্ধি করে। রেগুলার খাওয়ার ফলে আপনার হাইটটাও বৃদ্ধি করে। যেহেতু আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, আমার কথা হয়তো বা আপনাদের কাছে অস্পষ্ট মনে হতে পারে, একটু ম্যানেজ করে নিবেন প্লিজ। জানেন কতদিন এরকম একটা পরিবেশ পায় না, সবাই মিলে একসাথে বাড়িতে থেকে আনন্দ করে খাওয়া দাওয়া। যখন আমার বাপের বাড়িতে এরকম আয়োজন করা হয়, তখন তো গার্জিয়ান থাকে না, শুধু আব্বু ছাড়া শুধু বন্ধু বান্ধব মিলেই থাকি। কিন্তু এখানে সবাই আছে, বাবা মা দাদা দাদি নানা নানি সবাই। আমি তো এখানে হাঁসের পা এত মজা করে খাচ্ছিলাম। আলামিনও কিন্তু মনে মনে হিংসা করছিল যে বিথি আপুকে এত ভালোবাসতেছে মা। এই হিংসাটা কিন্তু একটু মিষ্টি হিংসা, মানে মিষ্টি ভালোবাসার হিংসা। আসার পর থেকে শুধু খেতে আছে খেতে আছি, 5টা মিনিটের জন্য মুখ খালি নাই, এটা সেটা দিতেই আছে আমাকে। পরদিন দুপুরবেলা আরেকটা বাড়িতে আমাদের দাওয়াত, কিন্তু সকালবেলায় বট রুটি দিয়েছে। বট রুটি আমার ভীষণ পছন্দ, মা বিটি মিলে এখানে বট রুটি খাচ্ছিলাম। তারপর দুপুরবেলা চলে যায় আলামিনের বড় বোনের বাড়িতে দাওয়াতে। আমি কি একদম ফুল ভর দিব? দেন দেন, সমস্যা নাই, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুই আগে আয়, তামান্না কিচ্ছু হবে না, তুই আগে বসে দেখা যে না 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 আল্লাহ দড়িকে তুমি সাবধানে রাখো, আল্লাহ দড়িটাকে তুমি ভালো রাখো, আল্লাহ পড়বে না। তুমি কি করো? মা কটকট আওয়াজ হচ্ছে। ভালোবাসার মতো ভালোবাসলে তাহলেই নাকি সম্পর্ক টিকে থাকে। যেসব সম্পর্কে স্বার্থ থাকে সেই সম্পর্ক বেশি দিন টিকে না। আমি দেখেছি মানুষ যাকে যত বেশি অবহেলা করেছে তার তত বেশি উন্নতি হয়েছে। এই যে আলামিন চৌধুরীকে আপনারা কত কষ্ট দিয়েছেন, কত কিছু বলেছেন, সেই ছেলেটা দেখেন আজকে অনেক বড় হয়ে গেছে। আল্লাহ তাকে আরো বড় করুক, আমি সবসময় দোয়া করি সকলেই ভালো থাকুক। জাস্ট আমাকে একটু ভালোবাসলে আমি তাকে মনে করেন জান দিয়ে ভালোবাসবো, ব্যাপারটা এরকম। কখন কে কিভাবে বড় হয়ে যায়, আল্লাহ কাকে কিভাবে উপরে উঠায় দেয়, এটা আসলে কেউই বলতে পারে না। জাস্ট সাপোর্টটাই আমরা সবসময় পাই না, এটাই হলো বিষয়। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সামনে আরো নতুন নতুন ভিডিও আসতে চলেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।